আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে গুড়িয়ে দেওয়া মানে কি ৩২ গুড়িয়ে দেওয়া? না, ৩২ টা আমরা গুড়াই নাই। ৩২ যারা গুড়িয়েছে তারা বলতে পারবে। ৩২ ভাঙার পর আপনি ব্যক্তিগতভাবে স্ট্যাটাস দিয়েছিলেন? মুক্তিযুদ্ধের সাথে ৩২ নাম্বারের সম্পর্কটা কি? এটা করে আওয়ামী লীগকে হেল্প করা হচ্ছে। সরকার তো আপনারা বসিয়েছেন, আপনাদেরই তো। না, এই সরকার আপনারও সরকার। আপনি যদি মনে করেন যে এই যে গণ অভ্যুত্থানকে আপনি ওন করেন, তাহলে এটা আপনার সরকার হওয়া উচিত। আপনার যে নতুন রাজনৈতিক দল ৭ই মার্চের ভাষণকে ওন করেন? ৭ই মার্চ তো বাংলাদেশের একটা ঐতিহাসিক ঘটনা, এটাকে ওন না করার কি আছে? কিন্তু এটাকে নিয়ে আওয়ামী লীগের যে কান ঝালাপালা করে দেওয়ার রাজনীতি, আমি সেটাকে ওন করি না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের নাম পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল, শেখ রাসেল হল পরিবর্তন করে শহীদ আনাস হল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল এর নাম করা হয়েছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শেখ রাসেল, শেখ হাসিনার নাম পরিবর্তন করাটা ঠিক আছে, কারণ একটা ফ্যামিলির নামে সবকিছু থাকতে পারে না। কিন্তু তৃতীয় যে নামটা শেখ মুজিবুরের নামেরও আপনার পরিবর্তন করাটা আমি সমর্থন করব, কিন্তু সেখানে যার নাম বসিয়েছে আমি সেটা সমর্থন করব না। এখন বাংলাদেশে যা ঘটবে সবকিছু দায়িত্ব আমরা নিব না। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। ২৪-এর যে ধারাবাহিকতা, সংগ্রামের যে ধারাবাহিকতা বা স্পিরিটের যে ধারাবাহিকতা, এটাকে আমরা ধরার চেষ্টা করেছি যে এর মাঝামাঝি আছে আওয়ামী লীগের যে চেতনা ব্যবসা, এটাকে যদি আপনি গুড়িয়ে দিতে পারেন তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, মানে জনগণের অ্যাঙ্গেল থেকে এই মুক্তিযুদ্ধের আসলে মানে কি, এটা আমরা এবার ২৪-এর গণ অভ্যুত্থানের পরে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সেটা আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে গুড়িয়ে দেওয়া মানে কি ৩২ গুড়িয়ে দেওয়া? না, ৩২ টা আমরা গুড়াই নাই। ৩২ যারা গুড়িয়েছে তারা বলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের ভ্যান্ডালিজম কিংবা এই ধরনের আপনারা গভীর রাতে গুলশানের কোথাও ৩০০ কোটি টাকার পাওয়া গেছে খবর শুনে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা HTMM এর বাড়িতে লোকজন চলে যাচ্ছে, আপনাদের ছাত্র জনতা চলে যাচ্ছে, সেই খবর আপনারা সেখানে গিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু ৩২ নম্বরে ঘোষণা দিয়ে, পূর্ব ঘোষণা দিয়ে ৩২ নম্বর ভাঙা হচ্ছে, আপনারা সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন না। আপনারা বলছেন এটা আওয়ামী লীগের চেতনার ব্যবসা, আবার আপনি বলছেন মুক্তিযুদ্ধকে আপনারা সম্মান করছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা বিশ্বাস করছেন। এটি কি একটু বুঝিয়ে বলবেন? মুক্তিযুদ্ধের সাথে ৩২ নম্বরের সম্পর্কটা কি? মানে দুটোকে কেন আপনি মানে ৩২ নাম্বার? না, আমি বলি ৩২ নাম্বার ভাঙা, এটা আপনি যদি আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করেন যে আপনি কি এটা সমর্থন করেন, আমি বলবো যে না, আমি করি না। কারণ হচ্ছে যে এইটা আওয়ামী লীগকে আরো সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগের ১৫ই আগস্ট কেন্দ্রিক রাজনীতি, ২১শে আগস্ট কেন্দ্রিক রাজনীতি এবং এখন আবার ৩২ নাম্বার কেন্দ্রিক এক ধরনের ক্ষতর রাজনীতি আওয়ামী লীগ করে। সেই ক্ষত কেন্দ্রিক বা হিস্টোরিক্যাল ওন্ড এর পলিটিক্স কে হেল্প করেছে। এটা হলো আমার ব্যক্তিগত বোঝাপড়া। কিন্তু কেন ৩২ নাম্বার প্রতিবাদ করেছিলেন? ৩২ ভাঙার পর আপনি ব্যক্তিগতভাবে স্ট্যাটাস দিয়েছিলেন বা কোনো বিবৃতি দিয়েছিলেন? আপনার জ্ঞাতার্থে আমি জানাই, আমার ফেসবুক আইডিটা এই যে আওয়ামী লীগের যে বট বাহিনী আছে তারা রিপোর্ট করে ডিসেবল করে দিয়েছে, এবং ওই সময়ে আমি টানা যে টকশোগুলোতে গিয়েছি সেগুলো এখনো অন রেকর্ড আছে, আপনি দেখতে পারেন। আমি তখন অন রেকর্ড বলেছি যে এটা করে আওয়ামী লীগকে হেল্প করা হচ্ছে, এগুলো আমার অন রেকর্ড অবস্থান। কিন্তু যেটা মানে অন্য একটা জিনিস আপনি ওভারলুক করছেন, সেটা হচ্ছে যে ৩২ নাম্বারটা মানে ভাঙার মতো পরিস্থিতি কেন তৈরি হলো, সেটাও আপনাকে একটু বিবেচনা নিতে হবে। যে ভারত যেভাবে শেখ হাসিনাকে শেল্টার দিল, এবং শেল্টার দেওয়ার পরে তিনি আবার জনগণকে, একে তো তিনি তার কোনো ভুল স্বীকার করেন নাই এখনো পর্যন্ত, উল্টো জনগণকে হুমকি ধামকি এবং দোষারোপ করছেন। তখন তিনি যখন একটা বক্তৃতা দিতে এসেছেন তখন একটা ক্ষোভ তৈরি হয়েছে, সেই ক্ষোভ থেকে এই নেগেটিভ রিয়াকশন হয়েছে। আমি বলবো না যে এই রিয়াকশনটা পজিটিভ বা আমাদের পক্ষে গেছে, কিন্তু এই রিয়াকশনটার প্রেক্ষাপটটা আমলে নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এর বাইরে আপনি একটু আগে যেটার কথা বলেছেন ওই HT ইমামের বাসায়, এটা কারা গেছে আমি জানি না। যে এখন বাংলাদেশে যা ঘটবে সবকিছু দায়িত্ব আমরা নিব না। খুব স্বাভাবিকভাবে এখানে সরকার আছে, তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তাদের। যদি সরকার তো আপনারা বসিয়েছেন, আপনাদেরই তো। না, এই সরকার আপনারও সরকার। আপনি যদি মনে করেন যে এই যে গণ অভ্যুত্থানকে আপনি ওন করেন, তাহলে এটা আপনার সরকার হওয়া উচিত। তো ঠিক আছে, আপনি মনে করছেন যে জনগণ উত্তেজিত হয়ে ৩২ নম্বর ভেঙে ফেলেছে, আপনি এটা দায় নেবেন না। তো আমরা আজকে দেখলাম যে কারণ আছে কি না, রাত পোহালে ৭ই মার্চ, আপনি কি ৭ই মার্চকে ওন করেন? আপনার যে নতুন রাজনৈতিক দল ৭ই মার্চের ভাষণকে ওন করেন? ৭ই মার্চ তো বাংলাদেশের একটা ঐতিহাসিক ঘটনা, এটাকে ওন না করার কি আছে? কিন্তু এটাকে নিয়ে আওয়ামী লীগের যে কান ঝালাপালা করে দেওয়ার রাজনীতি, আমি সেটাকে ওন করি না। আচ্ছা,
তো তাহলে আজকে আমরা জানতে পারলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 4টি হলের নাম পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার নাম পরিবর্তন করে জুলাই 36 হল, শেখ রাসেল হল পরিবর্তন করে শহীদ আনাস হল, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমান হল এর নাম করা হয়েছে। এবং যেই শাহ আজিজুর রহমান 1971 সালে আব্দুল মোতালেব মালিকের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং মুক্তিযুদ্ধের প্রকাশ্যে বিরোধিতা করেছেন, এবং মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের যে প্রতিনিধি দল গিয়েছিল পাকিস্তানের হয়ে এই শাহ আজিজ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন, তার নাম বসানো হয়েছে শেখ মুজিবুর রহমানের নাম বাদ দিয়ে। আচ্ছা, এর আগে মানে এই নাম বদলানো শেখ পরিবারের যে সারা দেশটাকে যে শেখ পরিবার বিভিন্ন জায়গায় নিজেদের নামে একেবারে মানে এক ধরনের দস্তখত লিখিয়ে নিয়েছে, এই নাম পরিবর্তন করাটা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই শেখ মুজিবুর রহমানের নামের পরিবর্তে যার নামের কথা আপনি বললেন তার নামে কেন হলো সেটা আমারও প্রশ্ন। কারণ এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এটা আশকারা দিলেন, কিংবা এখানে আমরা আগে দেখেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই একই ধরনের নাম পরিবর্তনের ঘটনার ক্ষেত্রে তৎকালীন শিক্ষা উপদেষ্টা তিনি নিজে বিব্রত হয়েছিলেন, প্রশাসন বিব্রত হয়েছিলেন, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবু এই ঘটনা ঘটেছিল। এগুলোর জবাব দেওয়ার জন্য আমি উপযুক্ত লোক হব না, এটা ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিংবা ইউজিসির যিনি প্রধান তাদের উচিত এই প্রশ্নগুলো ফেস করা, যে কেন নাম পরিবর্তন করাটা। প্রথমত আমি বললাম যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শেখ রাসেল, শেখ হাসিনার নাম পরিবর্তন করাটা ঠিক আছে, কারণ একটা ফ্যামিলির নামে সবকিছু থাকতে পারে না। কিন্তু তৃতীয় যে নামটা শেখ মুজিবের নামেরও আপনার পরিবর্তন করাটা আমি সমর্থন করব, কিন্তু সেখানে যার নাম বসিয়েছে আমি সেটা সমর্থন করব না। এই হচ্ছে আমার অবস্থা।